হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। তার জন্য হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলো ভালো করে কেটে কুটে নিয়েছি। এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। জানো তো, আমার মায়ের হাতের হাঁসের মাংস জাস্ট অসাধারণ, তোমাদের কি বলবো। আর আজকে যেহেতু আমার বাপের বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল, তার জন্য সকাল সকালই ওই বাড়িতে চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখছি হাঁসের মাংসগুলো ওরা সব কেটে কুটে রেডি করছে। এদিকে আমি গিয়ে ভাবলাম ভিডিও নেব না, এটা তো হতে পারে না তাই না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই দিকটায় হাঁসের মাংস কেটে কুটে তো রেডি করে নিয়েছে, তাতে দিয়েছে অল্প পরিমাণে হলুদ, তারপরে দিয়েছে লবণ, একটু তেজপাতা, আর যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে না ভালো করে মাখিয়ে নিয়েছে। জানো তো, হাঁসের মাংস খাওয়াটা একটু ঝামেলার হলেও খেতে ভীষণ টেস্ট লাগে। আমার তো এত ভালো লাগে, তোমাদের কি বলবো। সব মাংসের থেকে আমার হাঁসের মাংসটাই বেশি পছন্দ। আর আমার বর জানো তো খাই না হাঁসের মাংস, আগে খেত না। আমাদের ওই বাড়িতে 2-1বার খেয়েছে, তারপর থেকে দেখি ও এখন ভালোই খায়। এদিকে দেখো আলুটাও তো প্রায় ভেজে, আলুটা তুলেও নেবো। জানো তো, আজকে যেই মাংসটা রান্না করব সেটা না একটু অন্যভাবে রান্না করবে মা বলছিল। তো আমি বললাম কেমন হবে কি না হবে তুমি তোমার মতন করেই করো। তাও মা বলছে একবার করেই দেখে না, নতুন রেসিপি হয়ে যাবে। আমি ভাবলাম চলো ঠিক আছে। এটা হয়তো একটু বাংলাদেশি স্টাইলের হাঁসের মাংস, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। এদিকে প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে পরিমাণ মতন জিরে, আর রসুনগুলো না ভালো করে ভেজে নিয়েছে। ও আমরা না মাংসতে চুইও দিই, তোমরা চুই ঝাল চেনো নাকি অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। দেখো মাংসগুলো একে একে সব দিয়ে দিয়েছি, আর গোটা রসুন খেতে তো জাস্ট অসাধারণ লাগে। তোমরাও কে কে খাও অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। এদিকে দেখো হাঁসের মাংস যেহেতু বেশিক্ষণ কষাতে নেই, তাহলে নাকি শক্ত হয়ে যায়, এমনি হাঁসের মাংসতে প্রচণ্ড জাল লাগে, এর জন্য অল্প কষিয়ে জল ঢেলে দিয়েছে। এবার জল ঢেলে দেওয়ার পরে হাঁসের মাংসটা না একটু ঢেকে ঢেকে রান্না করতে হয়। আমি 2-3বার না বাড়িতে এই হাঁসের মাংসটা রান্নাও করেছি, কিন্তু জানো তো মায়ের হাতের মতন হয়নি। অবশ্য যার যার হাতের রান্না আলাদা রকমই লাগে। আমার শ্বশুর বাড়িতে তেমনভাবে হাঁসের মাংসটা বেশি কেউই খায় না, বেশিরভাগটা খাসির মাংস মুরগির মাংসই খাওয়া হয়। তো ওই বাড়িতে তেমন একটা হাঁসের মাংস রান্নাও হয়ে ওঠে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার রেসিপিটাই শেয়ার করা হলো না। এইদিকে তরকারির মধ্যে একটু আলুগুলো দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলা, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে যেহেতু নামিয়ে দেব। কিন্তু জানো তো, আমার এই দুটো রেসিপির মধ্যে আমার মায়ের হাতের রেসিপিটাই আমার খুব সুন্দর লেগেছিল। কিন্তু মাঝের মধ্যে নতুন রেসিপি খেতে কার না ইচ্ছা করে। এই রেসিপিটাও কিন্তু অতটাও খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ